মিনহা মিন সামারাতির রিজকা। সূরা বাকারার 25 নম্বর আয়াত। এই আয়াতের উপরে আমি আরো 5 বারের মতন আলোচনা করছি। 5টা আলোচনা অতীতে আছে, ইউটিউবে আছে। তারপরও আজকে আবার কিছু কথা বলবো। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মানুষদেরকে অত্যন্ত উত্তম পন্থায়, উত্তমভাবে, উত্তম ব্যক্তি দিয়া, উত্তম খাদেম দিয়া উত্তম রিজিক দিবে। এই হলো তর্জমা। আজকে আমি রিজিক সম্পর্কে একটা কথা বলবো। এটা আরো বলেছি, কিন্তু আজকে নতুন একটা কথা বলি। কুল্লামা রুজিকু, যখন তাদেরকে রিজিক দেওয়া হবে ওই জান্নাতের মধ্যে। রিজিকের তর্জমা কি আমি অতীতে বলেছি। রিজিক অর্থ অংশ। রিজিক অর্থ অংশ, যা আমার জন্য নির্ধারণ করা হয়েছে। রিজিকের আরেকটা তর্জমা হলো মা ইয়ান্তাফিউ বিহিল হায়ওয়ান, যেই জিনিস দিয়া হায়ওয়ানে মানে একটা প্রাণী লাভবান হয়। আসলে লাভবান শুধু প্রাণী হয় না, যার প্রাণ নাই সেও লাভবান হয়। এই জন্য আলেমদের মত হলো আল্লাহ সবাইকে রিজিক দিছে। এই দুনিয়ার বাড়িতে সবাইকে রিজিক দিছে। আল্লাহ পাকের আরশে আজিম থেকে শুরু করে তাহতাস সারা পর্যন্ত যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুককে রিজিক দিয়ে রাখছে। এবং পরকালে শুধু মানুষকেই রিজিক দেবে না, আল্লাহ জাহান্নাম বানাইছে, জাহান্নামকেও রিজিক দিবে। আল্লাহ জান্নাত বানাইছে, জান্নাতকেও রিজিক দিবে। যেমন এক পর্যায়ে জাহান্নাম কাঁদবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কাঁদিস কেন? তখন জাহান্নাম বলবে আল্লাহ আমারে এত বড় করে বানাইলা, যেই পরিমাণ খোরাকির দরকার এই পরিমাণ দিলা না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পা জাহান্নামে রেখে দিবে, খা, মানে তার রিজিকটারে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পা যখন জাহান্নামে রেখে দিবে, জাহান্নামের পেট ভরবে, তৃপ্তি আসবে, তখন জাহান্নাম বলবে আল্লাহ যথেষ্ট। এবং আল্লাহর পা জাহান্নামে রেখে দিলে জাহান্নাম আস্তে ছোট হয়ে আসবে আকারে। সে যত বড় ছিল এখন আর সে তত বড় না। অনেক মানুষে একসময় অনেক খাইছে, ডাক্তারের কথায় খাবার কমাইতে 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 এখন আর বেশি খেতে পারে না, ওই অভ্যাস হয়ে গেছে। ওই জাহান্নাম ছোট হয়ে আসবে। একসময় জান্নাতেও ফরিয়াদ করবে আল্লাহ আমারে তুমি এত বড় করে বানাইলা, কিন্তু আমাকে পুরাপুরি রিজিক দিলা না। এর মানে জান্নাত খালি রয়ে গেছে অনেক। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা মাখলুক তখনই বানাইবে, ওই মুহূর্তে বানাইয়া সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকাই দেবে, আমল ছাড়া। কোনো আমল নাই, কিচ্ছু নাই, তখন বানাইবে, তখনই জান্নাতে ঢুকাই দেবে। কত হইল জান্নাত ভরে দিবে। আমি এটাই বলতেছিলাম, আল্লাহ পাকের আরশে আজিম থেকে শুরু করে তাহতাস সারা পর্যন্ত যারা আছে সবাইকে আল্লাহ রিজিক দিতেছে, এবং পরকালেও রিজিক দিবে। কাউকে রিজিক একটুও কম দিবে না, দেয়ও না, অতীতে দিচ্ছেও না। কারণ কি জানেন? তার নাম হলো রাজ্জাক।
এবার আসেন রিজিকের উপর আরেকটা কথা বলি। দুনিয়ার বাড়িতে অনেক মানুষে হারাম খেতেছে না, এইটা রিজিক কিনা? এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো যারা হারাম খায় তারাও রিজিক খায়। জামা হোক, কাপড় হোক, খাবার হোক, ঘরবাড়ি হোক, যদি হারাম উপার্জন হয় তাহলে জিনিসটা হারাম না। আহলে সুন্নাত ওয়াল জামাত এর মানে আমরা মানে চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহু তাআলা, তারা বলেন যে হারাম খায় সেও রিজিক খায়। তাদেরকে ছাড়া বিশেষভাবে মুতাজিলা নামে একটা গ্রুপ আছে, তারা বলে যারা হারাম ভক্ষণ করে, হারাম ব্যবহার করে, হারাম জায়গার মধ্যে থাকে, এটা রিজিক না। আমাদের আলেমরা তাদেরকে উত্তর দিচ্ছে, তাহলে কি সে 100 বছর 200 বছর হায়াত পাইল রিজিক ছাড়া? অথচ আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ভূপৃষ্ঠে যত প্রাণী চরাচর করে সবার রিজিকের দায়িত্ব আমি নিচ্ছি। একে সামনে রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মত হলো যারা হারাম খায় এটাও রিজিক। হ্যাঁ, সে তরিকা হারাম গ্রহণ করেছে, তাই তার রিজিকটা হারাম হচ্ছে। তরিকা হারাম। যে ব্যক্তি উপার্জনের তরিকা হারাম গ্রহণ করছে তার রিজিকটা হারাম, আর যে ব্যক্তি তরিকা হালাল গ্রহণ করছে তার রিজিকটা হালাল। মৌলিকভাবে নাপাক যেটা শরীয়তে নাপাক করছে, ওই জিনিস না লাগলে কোনো জিনিস নাপাক হয় না, কিন্তু পন্থা অবলম্বন করলে সেইটা নাপাক হয়। এটার নাম হলো নাজাসাতে হুকমি। নাজাসাত নাপাকের আরবি হলো নেজাসাতুন, ফেকার ভাষা হলো নাজাসাতুন। নাজাসাত দুই প্রকার, নাজাসাতে হাকিকি, নাজাসাতে হুকমি। তো যেমন চাল আপনি চুরি করে আনছেন, এই চালটা বেআইনিহি পাক, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে নাপাক না লাগবে ততক্ষণ পাক, কিন্তু চুরি করা চাল এটা হুকমান নাপাক। যেহেতু আল্লাহ এটাকে ভক্ষণ করা হারাম করছে, হারাম দেখেই এটাকে ভক্ষণ করা হারাম করছে। তো দুনিয়াতে হালাল খাক আর হারাম খাক, কেউ রিজিকের বাহিরে না, সবাই রিজিকের ভিতরে, সবাই রিজিক ভক্ষণ করতেছে। এইটাই হলো ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। সবাই রিজিক ভক্ষণ করতেছে। তারপরে রিজিক সম্পর্কে আরেকটা কথা বলি, সেটা হলো এই কুল কায়নাতের মধ্যে আল্লাহ যা বানাইছে, আমি দেখি বা না দেখি, আমি ধরতে পারি বা না পারি, আমি তার আওয়াজ শুনতে পাই বা না পাই, সমস্ত মাখলুক মানুষের রিজিক। কথাটা আবারও বলি, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে শুরু করে তাহতাসসারা পর্যন্ত যা কিছু বানাইছে, আমি দেখি বা না দেখি, আমি শুনি বা না শুনি, আমি ধরতে পাই বা না পাই, আমি গন্ধ পাই বা না পাই, সব মানুষের রিজিক। এমনকি
মুহাক্কিক মুদাক্কিক আলেমরা বলছেন একজন মানুষও আরেকজন মানুষের রিজিক। আপনাকে যদি নিয়ে একলা জীবন করার জন্য দেয়, বিশাল এক রাজ্য দিয়া, শান্তি লাগবো? ভালো লাগবে? এই জন্যই তো বিয়ে করছেন। একলা ভালো লাগে না, বউ আসছে ভালো লাগে না, বাচ্চা নাই। হ্যাঁ, বন্ধু বান্ধব গুলো রিজিক, গ্রামবাসী রিজিক, দেশবাসী রিজিক, দুনিয়ার সব মানুষের রিজিক, এমনকি মানুষের রিজিক। এটা ভাববেন না শুধু খাইলেই রিজিক হয়, আর এমনি দেখাও রিজিক। গন্ধ পাইছেন, এটাও রিজিক। ভালো লাগছে, এটাও রিজিক। যে এই যে আকাশ ভরা তারা, এগুলো আমাদের রিজিক। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। এই রাতের আকাশে মন দিয়া, প্রাণ দিয়া আকাশের দিকে তাকাইলে খারাপ লাগে না শান্তি লাগে? এই যে রিজিক, এইটাই তো বললাম, অনেক কিছুই দেখি না, অনেক কিছু বুঝিও না, অনেক কিছু জানিও না, অনেক কিছু ধরতেও পারি না, তারপরও সেটা আমার রিজিক, কিন্তু আমার উপলব্ধির বাহিরে। কুল কায়নাত মানুষের রিজিক হিসেবে সৃষ্টি করছে, সমগ্র সৃষ্টি মানুষের রিজিক। এবার আসেন রিজিক সম্পর্কে আরেকটা কথা বলি। রিজিক আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কম দিছে, কাউকে বেশি দিছে, কিন্তু কাউকে রিজিক মুক্ত রাখে নাই এবং কাউকে কষ্টের মধ্যে রাখে নাই। দুইটা কথা, আল্লাহ কাউকে রিজিক মুক্ত রাখে নাই, আরেকটা কথা হলো আল্লাহ কাউকে কষ্টের মধ্যে রাখে নাই। এই কথাটা অনেকের বুঝে আসবে না, কেমন কথা, কষ্টের মধ্যে নেই? কত মানুষরে দেখলাম কত কষ্টে আছে। আল্লাহ যে কাউকে কষ্টের মধ্যে রাখছে না, এটার দলিল কোরআনে আছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আমি যদি কাউকে কষ্ট দিয়েও থাকি, মূলে তোমাদের নজরে কষ্ট আসলে কষ্ট না, এবং যেই কষ্টটুকু তোমার নজরে দেখতেছ এটা তার শক্তির ভিতরে। এজন্য আমি এই পর্যন্ত দেখি নাই যার 1 কোটি টাকা নাই তারে আল্লাহ 1 কোটি টাকার প্রয়োজন দিছে। মহাগিনী দেখছেন? যার 1 কোটি টাকা নাই তার প্রয়োজন, তারে আল্লাহ এমন একটা কাজ দিছে যে এখন তার 1 কোটি টাকা লাগবে। না না না, এমন কোনো বিপদও দেয় না। দোস্ত, খুব হিসাব করেন, একটু বুঝার বিষয় আছে। আপনাকে যেমন রিজিক কমায়া দিছে, যায় ঝামেলাও কমাই দিছে। যাকে রিজিক আসবাবপত্র বাড়াইয়া দিছে, তার প্রয়োজনের সীমাটা এত বড়ই দিছে। মৌলিকভাবে আরো ভিতরে গিয়ে হিসাব করলে রিজিক আল্লাহ কাউকে কম বেশি দেয় নেই, যারে মানে সবাই সমান হয়ে দিচ্ছে। এবার আসেন আয়াতটা আবার একটু পরে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা,
আল্লাহ জান্নাতি মানুষদেরকে রিজিক দিবে। রিজিকের তর্জমা এটা বুঝবেন না শুধু খাওয়ার জন্য কিছু দিবে। এত রিজিক দিবে, আল্লাহ তো কিতাবে বলছেন অন্য জায়গায়, তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি কিছু কিছু মানুষকে এত রিজিক দেই যেগুলোর হিসাব হ্যাঁ জানে না। আসলেও বাস্তব। কত রিজিক যে তার, এটার লিস্টটি, এটার সঠিক হিসাব এই নিজে জানে না। এই সবগুলা তার খুব নেহায়াত দরকার না, দরকার আবার দুই ভাগে বিভক্ত, যেটাকে আমরা বাংলায় বলি প্রয়োজন। প্রয়োজন দুই ভাগে বিভক্ত। একটা হইল জরুরতে আসলিয়া, আরেকটা হইল জরুরতে মাউনা। আমরা বলি না জরুরত জরুরত, হ্যাঁ ওই দেখবেন গাড়ির মধ্যে লেখা থাকে জরুরি পণ্য সরবরাহে নিয়োজিত, গাড়ির মধ্যে লেখা থাকে না? জরুরি খাদ্য বা ঔষধ, হ্যাঁ লেখা থাকে সরবরাহে নিয়োজিত। এই জরুরি শব্দটা আরবি, মানে প্রয়োজনীয়। এই প্রয়োজনটা দুই প্রকার। একটা হইল জরুরতে আসলিয়া, আসলেই তার প্রয়োজন। আরেকটা জরুরতে মাউনা। আসল কোনটা? যে এটা না হলে ব্যক্তি বাঁচে না, টিকে না, তার মরে যেতে হয়। এটা হলো জরুরতে আসলিয়া। যেইটা না হলে, যেই রিজিক না হলে একটা মানুষ বাঁচে না, মরে যায়, এটা হলো আসলিয়া। এই আসলি রিজিকের আল্লাহ কোনো হিসাব নেবে না। বিষয়টা খুব সুন্দর। জরুরতে আসলিয়া, এটার কোনো হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ থেকে নেবে না। কোনটার হিসাব নেবে? জরুরতে মাউনা, মানে যেটা না হইলেও চলে, হইলে সুবিধা হয়। আল্লাহু আকবার, এই সুবিধার বিচার নেব। এই জরুরতে মাউনার বিচার করব। আচ্ছা, আমরা যে মানুষগুলো এখানে বসে আছি, আমরা কি জরুরতে আসলিয়া পর্যন্ত সীমাবদ্ধ, না জরুরতে মাউনার জগতে চলি? মাউনা এর মানে যেইটা হইলে আমার একটু বালা হয়। এই শীতের মধ্যে, শীত চলে যাচ্ছে, অনেক মানুষের শীতের জন্য এত কাপড় কিনছে যেগুলা তার জরুরত না। এমন কি এত দামি কাপড় কিনছে, একটা সোয়েটার কিনছে 10,000 টাকা দিয়ে। নাইকে নাকি? না বেশি বলে ফেলছি? আবার একজন মানুষে একটা মোটা চাদর কিনছে শুধু 500 টাকা দিয়ে। ওই যে 500 টাকা দিয়ে কিনছে, এইটি জরুরত। আর যে 10,000 টাকা দিয়ে কিনছে, একটা মাউনত। একজন একটা জরুরত, আরেকজন একটা কি মাউনাত, বিলাস, বিলাসিতা। হ্যাঁ বিলাসী, এই বিলাসিতার বিচার নিবে আল্লাহ। দোস্ত কথাটা দামি কইছি, আপনার কাছে দামি না লাগলো কেন জানি, আমার কাছে দামি লাগতেছে। আমি তো কিতাব পড়ে কইছি।
আল্লাহ, এই জন্য মুত্তাকি ব্যক্তিরা, পরহেজগার ব্যক্তিরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা ওই মাউনতের জগতে ঢুকে না। কেন? হিসাব দিতে হবে যে আমাদের দেশের যে হালকা শীত বাংলাদেশ, এখানে চামড়ার জুতা, ভিতরে মুজা, এগুলা কি জরুরত না মাউনত? আরে জরুরত না মাউনত? না হইলে কি ফাও ভেঙে যাবে গা? ওইলে না একটু সুবিধা। যেমন আমি আমার জীবনে কোনোদিন মুজা কিনছি না। আমার জীবনে আমি চামড়ার জুতা কিনছি না। তো কি হয়েছে আমার বাউ? আমার তো মনে হয় এখানে আমার বয়স সবার চেয়ে বেশি। আমি যে কিনলাম না জুতা চামড়ার আর মুজা, আমার সমস্যা হয়েছে।